বৃদ্ধা মা চলন অক্ষম, কিন্তু মায়ের ভরণ পোষণের যোগ্যতাহীন দুই ছেলে। তাই গুণধর ছেলেরা বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। অসহায়া মা বর্তমানে ভাইয়ের বাড়িতে আশ্রিতা। হায়রে সামাজিক অবক্ষয়। মায়ের দুধের ঋণ শোধ করা দুঃসাধ্য, তবে সন্তানের যে দায়িত্ব কর্তব্য তা পালন কিন্তু মোটেও অসাধ্য নয়। কিন্তু বৃদ্ধা মায়ের প্রতি অন্যায় অবিচার সামাজিক ব্যভিচার। বর্তমান তথাকথিত সভ্য সমাজ ব্যবস্থায় আজও একাংশ মায়েরাই কুষাণ্ড সন্তানদের কাছে অবহেলিত, অবাঞ্ছিত। এমনই এক অবহেলিত বৃদ্ধা মা বর্তমানে ভাইয়ের বাড়িতে আশ্রিতা। বাড়ির রাজধানী আগরতলার জিবি হাসপাতাল সংলগ্ন ভালুকিয়া এলাকায়। মায়ের বয়স আনুমানিক 90, চলন অক্ষম, কাজকর্ম করতে অপারগ। তাই বৃদ্ধা মাকে গুণধর দুই ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সেই কথাই জানালেন অসহায় অশীতিপর এই বৃদ্ধা মা। মালিক ইন্দ্রনন্দন দেয় না। কয় ছেলে আপনার? দুই ছেলে। কি করে ওরা? এরা রাজমিস্ত্রি। কি নাম ওদের? রঞ্জিত মালাকা, দুধটা মালাকা। দুজনে বিয়ে করছে? হ্যাঁ। কবে বাইর করছে আপনারা? এই বছর 1 বছর, মাসখানেক না? কি নাম আপনার? আমার নাম মালাকা। বয়স কত? কার্যত সামাজিক অবক্ষয়ের নগ্ন রূপ। গর্ভধারিণী বৃদ্ধা মাকে ভরণ পোষণ দেওয়ার মরদ নেই দুই তথাকথিত ছেলের। মাতৃদুগ্ধের ঋণ শোধ করা দুঃসাধ্য, কিন্তু মায়ের ভরণ পোষণ দেওয়ার অপারগতা পুত্রদয়ের জীবনে চরম ব্যর্থতা। একে অক্ষমতা বলা যায় না। আর গর্ভধারিণী মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া সামাজিক অপরাধ। এই গর্ভধারিণী মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনায় দুই ছেলের বিরুদ্ধে পুলিশ সুইমোটো মামলা গ্রহণ করে। উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি বলে সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মনে করছেন, যা এক দৃষ্টান্ত হয়ে থাকা আবশ্যক। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।